আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, দিনী ভাই বোনেরা, ব্রেকের পর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আপনাদের সাথে আছি বরাবরের মতো ওয়ালিদ আল হামিদি। কথা বলছিলাম ঈমানের গুরুত্ব বিষয়ে। আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছি। এর পরের পয়েন্টটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের গুরুত্ব সম্পর্কে কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বলেছেন সর্বোত্তম আমল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের মধ্যে সেটা বলে গিয়েছেন। সাহাবায়ে কেরামগণ এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলাল্লাহ আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচেয়ে উত্তম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলতেন ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে ব্যক্তি ভেদে যার মধ্যে যেটার দুর্বলতা থাকতো সেটা বলে দিতেন। কাউকে বলতেন যে ঈমানের পর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করা, কাউকে বলতেন হচ্ছে ইলম হাসিল করা, কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পিতামাতার সেবা করা, কাউকে বলতেন যাকাত আদায় করা। অর্থাৎ যার মধ্যে যেটার একটু ঘাটতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো সেটা বলতেন। কিন্তু তার আগে প্রথম যেটাকে মেনশন করা হতো, অধিকাংশ ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈমান হলো সর্বোত্তম আমল। এই পৃথিবীর মধ্যে যতগুলো আমল আছে, আমরা যাই করি, সালাত আদায় করা, সিয়াম পালন করা, রোজা রাখা, যেটা আর কি, সালাত মানে নামাজ, তারপরে হচ্ছে হজ করা, তারপরে হচ্ছে যাকাত আদায় করা, পর্দা করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে হচ্ছে পিতামাতারকে সম্মান করা, তাদের খেদমত করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, সন্তান সন্ততির হক আদায় করা, যত ধরনের যত ভালো কাজগুলো আছে এই পৃথিবীতে, এই সকলগুলো ভালো কাজের ক্ষেত্রে যদি আমরা সিরিয়াল করতে যাই যে ১ নাম্বার থেকে শুরু করব ১০০ নাম্বার পর্যন্ত আসবো, বা ১ নাম্বার থেকে শুরু করব ১০০০ নাম্বার পিছনে যতই যাই, ১ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ঈমান। অর্থাৎ সকল ভালো কাজগুলোর মধ্যে, সবগুলো আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে ঈমান। তাহলে সব কিছুর উত্তম আমল যদি ঈমান হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছি এটার গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য পজিশন নাম্বার 1 রিজার্ভ করে রেখেছেন ঈমানের জন্য। এর পরের গুরুত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন অথবা বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করেছে, সায়াজআলু লাহুমুর রহমান, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, সাব্যস্ত করে দেবেন উদ্দা, পরস্পর ভালোবাসা। উদ্দুন শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে একজন আরেকজনেরকে ভালোবাসা। তো এই ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন কাদের মধ্যে? যারা ঈমানদার এবং সৎকর্ম সম্পাদন করেন। তাহলে আমরা একজন আরেকজনের প্রতি দ্বীনি ভালোবাসা যেটা, এই ভালোবাসাটা আমরা যে ফিল করি বা তৈরি যেটা হয়, সেটা কিন্তু ঈমানের মাধ্যমে তৈরি হয়, অন্য কোনো জায়গা থেকে নয়। আপনি দেখবেন যে আপনি যার সাথে সালাত আদায় করেন, হয়তো তাকে চিনেনও না, কিন্তু মসজিদে দেখলে একটু হাসি মুখে সালাম দেওয়া, বা তার প্রতি একটা টান তৈরি হয়ে যাওয়া, হঠাৎ করে তাকে না দেখলে একটু খোঁজখবর নেওয়া যে অমুক ভাইটাকে আমি সালাত আদায় দেখতেছি না, নামাজ পড়তে কি উনি মসজিদে আসে না, কই গেল? এই যে একটা আকর্ষণ তৈরি হয়, এটা কিন্তু একমাত্র দ্বীনের কারণে। অথবা যার সাথে আপনি দ্বীন প্র্যাকটিস করেন, দেখবেন তার প্রতি আপনার একটা ভালোবাসা কাজ করছে। আপনি যার কাছ থেকে দ্বীন শিখতেছেন, তার প্রতি একটা ভালোবাসা কাজ করতেছে, এটা টান অনুভব করছে। এটা কেন? এটা হচ্ছে একমাত্র দ্বীনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, মক্কার কাফেররা ওনাকে অনেক কষ্ট দিতে থাকলো। তো তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। উনার সাথে সাহাবায়ে কেরামগণও আসলেন। অনেকেই বলতে কি বেশিরভাগ তো আগেই চলে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরপরে হাতে গোনা ২-১ জন ছিলেন যারা পরবর্তীতে হিজরত করেন। অন্যতম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ঘর থেকে তিনি হিজরত করেন সেখানে শুইয়ে রেখে এসেছিলেন, ভিন্ন বিষয়। তো সাহাবায়ে কেরামগণ মক্কা থেকে মদিনায় চলে আসলেন, তাদের ঘরবাড়ি সবকিছু ছেড়ে আসছেন। মদিনায় যে সকল সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা মক্কা থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে নিজেদের ঘরবাড়ি দিয়ে সহযোগিতা করেন। এমনকি যাদের স্ত্রী ছিলেন না, আর মদিনায় যাদের একাধিক স্ত্রী ছিলেন, তারা এমনও স্ত্রীর অনুমতি সাপেক্ষে একজনকে তালাক দিয়ে তিনি বলছেন যে ঠিক আছে, অমুকের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। যিনি রাজি হয়েছেন, এভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন। কেমন স্যাক্রিফাইসটা করেছেন! এই যে স্যাক্রিফাইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাথী আরেকজন সাথীর জন্য করলেন, কেন? ওয়াই? তারা আরব বলে? না,
একমাত্র কারণ ছিল ঈমানের বলে। তো এইজন্য ঈমানদারদের মধ্যে পরস্পর যে ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেন ঈমানের কারণে। পরবর্তী পয়েন্ট, ঈমানের আরেকটা গুরুত্ব হচ্ছে ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেয়া হয়েছে, জ্ঞান দেয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের স্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করে দিচ্ছেন। তো এই যে স্তর উঁচু করে দেয়া মানে কি? উনি প্রথম তলায় ছিলেন, দ্বিতীয় তলায় উঠায় দিয়েছেন একটা বিল্ডিংয়ের মধ্যে, এরকম না। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানকে বৃদ্ধি করে দেন এবং যে ফ্যাসিলিটিসগুলো আছে এ সকল ফ্যাসিলিটিগুলো বাড়িয়ে দেন। একজন মানুষ মনে করেন একটা নর্মাল অফিসারের জব করে, নর্মাল অফিসার হিসেবে একটা কোম্পানির মধ্যে যে সকল পজিশন তিনি হোল্ড করবেন বা যে ফ্যাসিলিটিসগুলো পাবেন, ওই কোম্পানির যিনি সিইও আছেন বা জিএম যিনি আছেন, বোথ কি সেম ফ্যাসিলিটি হোল্ড করবেন? না। নর্মাল অফিসার থেকে জিএমের যে পজিশন থাকবে তিনি, বা তার যে স্যালারি বলেন, তার যে ফ্যাসিলিটিসগুলো থাকবে সেটা অবশ্যই বেশি হবে। তার চেয়ে বেশি হবে সিইও যিনি থাকবেন, আরও বেশি হবে তিনি। তার দেখা যাবে কোম্পানি হয়তো তাকে গাড়ি দিতেছে, তাকে ফ্ল্যাট দিচ্ছে থাকার জন্য, তাকে হাই স্যালারি দিচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে উনি কিছু একটা অর্জন করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে মানুষ যারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য আরও একটা জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পূর্ণ সোসাইটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে উত্তম পজিশন দিবেন? যারা ঈমানদার। এবং এই পজিশনটা ডিপেন্ড করবে আপনার ঈমানের কতটুকু শক্তি আছে সেটার উপর ভিত্তি করে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পজিশন হোল্ড করার দুটি সূত্র বলেছেন। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে জ্ঞান। ঈমান এবং নলেজ এই দুইটার সমষ্টি। তো নলেজ আরেকটা ডিফারেন্ট পার্ট হয়ে যায়। তো ঈমান নিয়ে আমাদের যে কথা, ঈমানের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মর্যাদা যাদেরকে প্রদান করেন সেটা ঈমানের জন্য দেন। ঈমানের আরেকটা গুরুত্ব। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুনাহের বিভিন্ন কাফফারা প্রদান করেন। ঈমানকে কাফফারা হিসেবে গ্রহণ করেন। কিভাবে? দেখেন, একজন মানুষ ঈমান গ্রহণ করার আগে অনেকগুলো পাপ করে এসেছে। পাপ করার পর সে যখনই ঈমানটা গ্রহণ করলো, সমস্ত সব কিছু ছেড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার আগের সকল গুনাহ থেকে তুমি মুক্ত হয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখন অত্যন্ত বড় পর্যায়ের একজন কাফের ছিলেন, এবং শুধু কাফের ছিলেন না, কাফেরদের একজন নেতা ছিলেন। আরেকজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনি লড়াই পর্যন্ত করেছেন, লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। মক্কা বিজয় যখন হয়, ওই সময়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। লম্বা ঘটনা কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই আমার যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করেছেন, কাফের ছিলেন, কাফেরদের অন্যতম নেতা ছিলেন। কিন্তু যখনই ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন, এই ঈমানটা গ্রহণ করার মাধ্যমেই ওনার আগের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার ঘোষণা দিয়ে দিচ্ছেন। সেম ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, কিন্তু যখনই ইসলাম গ্রহণ করে ফেললেন, সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একটা আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের যে গুনাহ যেগুলো আছে এগুলোর কাফফারা আদায় করে দেওয়া হবে, এগুলো মুছে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন ঈমানদারদের ঈমান গ্রহণ করার মাধ্যমে। আর ব্যক্তি যদি মুমিন হয়ে, এখানে একটা প্রশ্ন আছে, তাহলে ওনারা ঈমান গ্রহণ করেছেন, আমরা জন্মগতভাবে মুমিন, তাহলে কি আমরা ঈমান থেকে বের হয়ে গিয়ে আবার ঈমান গ্রহণ করব, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? নাউজুবিল্লাহ, এরকম কিছু না। বরং আমি যখনই দুনিয়ার গুনাহের বিষয়গুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, বা দুনিয়াবে আমাদের তো কম বেশি সবারই গুনাহ আছে, আমারও আছে, আপনাদের যারা কম বেশি সবারই আছে, তো আমরা যখনই আমাদের ঈমানকে তাজা করার জন্য কাজ করব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ঈমানের শাখা উপশাখা সম্পর্কে আমি যখন জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করে আমার ব্যক্তিগত জীবনে যখন এটা প্রয়োগ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহ যেগুলো আমাদের উঠতে বসতে হয়ে যায় সেগুলো ক্ষমা করে দেবেন। এই গুনাহ কোন ধরনের গুনাহ?
এই গুনাহগুলো হচ্ছে সগীরা গুনাহ। গুনাহ দুই ধরনের, একটা হচ্ছে বড় গুনাহ, একটা হচ্ছে ছোট গুনাহ। ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমা করে দিবেন, কিন্তু বড় গুনাহ যেগুলো আছে এই বড় গুনাহগুলোর জন্য মুমিনদের তওবা করতে হবে। তওবার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে ঈমানের আরেকটা গুরুত্ব হচ্ছে ঈমানকে ওসিলা করে, মাধ্যম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন সময় প্রার্থনা করা হতো। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকের মতো সময় এখানে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা আগামী পর্বে ঈমানের যে আরও কয়েকটা গুরুত্ব মেনশন করার মতো উল্লেখযোগ্য সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে যেন ভালো রাখেন। চ্যানেল এসের পর্দায় ইসলাম বিষয়ক এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে আপনারা উপভোগ করবেন, দেখবেন, শিখবেন, ব্যক্তি জীবনে মানার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও আপনাদেরকে যা কিছু বললাম সেই জ্ঞাত বিষয় থেকে জেনে উপকৃত হয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।